এই তো এখন কালুকে ভাত দেবো। ঘোরাঘুরি করছিল, খুব আমাদের দেরি হয়েছে, ওই জন্য নিয়ে যাচ্ছে। চল চল, চ চ চ। আয়। দুটো এসছে এবার। আরেকজন কোথায় গেল? মারবো, খুব খুব মারবো। অনেক ভাত আছে না? ওই দেখো ওরটাকে খাচ্ছে এবার, আর ও এইটা দেখছে। সাপটা মাছ খুঁজে বেড়াচ্ছে, ঘুনির পাশে এসে শুয়েছে। ওখানে মাছ উঠেছে নাকি? ও চুপচাপ আছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের আয়ুষের জন্মদিন, তো এখন ওর বাবার সঙ্গে বেলুন ফুলাচ্ছিল আর আমরা কাউকে বলিনি। তো ওর দুপুরে খাওয়ার জন্য মানে 5 রকম ভাজা, মাছ, মাংস করে খাওয়ানোর জন্য একটা দিদিভাই আমাদের মুম্বাই থেকে ওর জন্য পাঠিয়েছিল। আর সংযুক্ত দিদিভাই তো আগেই মানে ওর জন্মদিনের জামা প্যান্ট পাঠিয়েছিল, সেটা পরবে। আর কাকিমা আমাদের কেক পাঠিয়েছে, আমরা করব না বলেছিলাম, তো সবাই মিলে পাঠিয়েছে, বলে ও খুশি হবে, কারণ পরিস্থিতি অনুযায়ী তো সব কিছু করতে হয়। তো আমরা ভেবেছিলাম এবার আর কিছু করব না, তা কেউ আসবে না, শুধু আমরা 3 জনে একটু কেক কাটবে, একটু ঠাকুর ঘরে আমরা একটু ধান দুর্বোধে আশীর্বাদ করব, এটুকুই। তো আপনারাও আশীর্বাদ করবেন, ও যেন ভালো মনের মানুষ হয়। হ্যাঁ, দেখতে থাকুন পর্বটা। আর এখন আয়ুষের বাবা যাবে কেকটা আনতে, এসে তারপরে কেক কাটা হবে, তো সাথে থাকুন। এরপর মা আর আমি বেলুন ফুলাবো। এবার মা আর আমি, বাবা আর আমি হয়ে গেছি। চলো। আজকের তো আয়ুষের বার্থডে, তাও কাউকে বলা হয়নি, আমরাই 3 জনে তো বেলুনগুলো একটু ফুলিয়ে দিচ্ছি। অন্য সময় বন্ধুরা থাকে, পাড়ার কিছু বাচ্চারা থাকে, সবাই মিলে এটা রেডি করে। তো আজকে কেউ নেই, তো আমরাই বানিয়ে দিচ্ছি। বাবা এটা বাঁধতে পারি না, অনেক খরচা করে দিতে হয়। মুখ দিয়ে ওরম ফুলিও না তুমি, বাপি ফুলাও, তুমি মুখে দিও না রবার। বড়রা ফু দিলে ওই মুখ দেওয়া লাগে না, দূরে থেকে দিতে পারে। তুমি আমি পারবো না, পারবো না। কারুর তো ডাকিনি, তা আয়ুষ বলছে মামিকে ডাকো। এদি দাদা এসছে, জন্মদিন, একটু কেক কাটবো দুজনে, আয়। তো ভাই যাচ্ছে একটা কেক আনতে, আসবি? হ্যাঁ, থ্যাংক ইউ। তুই তো জানিস এবার পারার ক্ষমতা নেই। ওই কাকিমা একটা কেক পাঠিয়েছে, আর ওই একটা দিদি ওর ওই খাওয়ার জন্য যেসব পাঠিয়েছে, তা ওই দুপুরবেলা একটু রান্না করে দিচ্ছি এনে, আর এই সন্ধ্যাবেলা একটু কেক কাটবো। তাই ও বলছে মা মামির একটু বলো। আচ্ছা আচ্ছা, মামা মামির ডাকবো। হ্যাঁ, আজ আয়ুষের জন্মদিন। তো আয়ুষের জন্মদিন, প্রিয়াঙ্কার জন্মদিন। প্রিয়াঙ্কা তো এই 4 বছর আমাদের কাছে নেই,
তো ওর জন্মদিনে ওই ধরন্তরী বাবার কাছে একটু মিষ্টি ফল এনে পূজা দিই, আয়ুষের জন্মদিনেও তাই। তো আজকে আয়ুষের জন্মদিন 14 তারিখে, কিন্তু আমার প্রিয়াঙ্কার জন্মদিন। তো সেটা আমরা তো ভিডিওতে বলতাম না, সেটা কারণটাও বলেছি। তো আমরা পূজা দিতাম ওর নামে। বাবা ধরন্তরী ঘরে আছে, আর মানে চাইতাম যে ওর শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো থাকুক, তার জন্য। আজকে আর ফল আসেনি, শুধু মিষ্টি এসেছে। পাখা বন্ধ করে। বাবা, আজকের আয়ুষ একা একা কাজ করেই যাচ্ছে নিজের মতো। বেলুন সাজানো নিয়ে ব্যস্ত। এই এই একটা গোলাপি, মাঝখানে দুই ধারে দুটো সাদা, এরকম দুটো ভালো লাগে। জামা প্যান্টটা পরো, জামা প্যান্টটা পরে নাও। পরে নাও। এই জামা প্যান্টটা ওর জন্মদিনের জন্য পাঠিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই সংযুক্তা বোস দিদিভাই, গড়িয়া থেকে। সে সময় আমরা ভিডিও করেছিলাম, তবুও আবার দেখাচ্ছি। আর আজকে এটা পরে আয়ুষ কেক কাটবে। আয়ুষ পরো, না পরে নাও। ও বেলুন, নাও নাও, বেলুন আমরা বানিয়ে দিচ্ছি, নাও। বিরাট ব্যস্ত। আজকের আয়ুষ বাবু একা তো ব্যস্ত হয়ে পড়েছে। আজকের বন্ধু বান্ধব কেউ নেই, সাজানোর নেই। হ্যাঁ, 5 মিনিটে ঘর ভরে দেবে। তুমি বাজারে গেছিলে, আমি ওই বেঁধে বেঁধে দিচ্ছিলাম, ও ফুলাচ্ছিল এতক্ষণ। আমি সকালে লিখেওছি। আজকের আর বৃষ্টিটা হয়নি, হ্যাঁ, একটা দিকে ভালো হয়েছে, বৃষ্টি হয়। গরমটা সেই আছে। গরম ভালো। প্যান্ট নিয়ে যাও। পরে এসো, প্যান্ট নিয়ে একবার ঘরের থেকে পরে বেরো। এই তো আয়ুষ, তোমার মা বসেছে এবারে তোমার সঙ্গে, হেল্প করছে আবার। ওই আমারটা পড়ে গেছে, কিভাবে লাগাই আমি মনে হয় ভুল লাগিয়েছিলাম। ওরে বাবা, চিনতে পারছি না আয়ুষকে, খুব সুন্দর দেখাচ্ছে। কি হলো? হাওয়া তো চলে এসেছে। আর আছে, ও আবার চলে যাচ্ছে। বলছিলাম 3টা করে লাগাই। ওরে না, এই গাছটা ছাড়। আয়ুষ বাবু একটু ঘরটা সাজিয়ে দিয়ে আয়ুষ বাবু। এই আরেকটাই বাঁধো। আয়ুষকে কি সুন্দর লাগছে জামাটা পরে। সাদা জামা, ওর গায়ে বুক টুক ঠেকিও না, দাগ হয়ে যাবে। জামাটা পরে খুব সুন্দর লাগছে বলো। স্মার্ট লাগছে।
কোথায় লাগায়? ওই ফ্যানের গায়ে লাগিয়ে দাও, ফ্যানের পিছন দিকে, ফ্যানের পিছন দিকে লাগিয়ে দাও। দেয়ালের গায়ে প্লাস্টার করেনি, ভালো নিচ্ছে না, দেয়াল মুছছে। তুমি হ্যাপি তো? হ্যাঁ হ্যাপি তো? হ্যাঁ, খুব আনন্দ। যা, আমি এখন ভাবলাম ছিঁড়ে গেল। আমি আর না পারলে তো বাবু রাগ করবে। লাইট জ্বলে গেছে কেন? এইদিকে লাইট তো। বুঝলে? এতক্ষণ ধরে বাঁধলাম, টুস করে ছিঁড়ে গেল। তুমি পেরেছো? সিঁড়িটা ছোট হবে, হয়তো পাবো না, একটা বড় সিঁড়ির দরকার ছিল। আর পাবো না বলে হবে না। হবে না। যার জন্য ভাবলাম সেটাই হলো। একটা লম্বা সিঁড়ির দরকার ছিল। এরকম যদি হাইটটা করলে আর করলে। কি হবে? যাবে না, হবে না, পড়ে যাবে কিন্তু তুমি কিন্তু এই দেখো, হ্যাঁ। এটা মাঝে মাঝে হবে না। তুমি নাও, তুমি সিঁড়িটা ধরো না আমার। তুমি আমার ঘাড়ের উপর পড়ে বসে। পড়লে দুজনেরই লাগবে। চেপে ধরে থাকো। হ্যাঁ, চেপে যাচ্ছিল। তোমার হ্যাঁ, হয়েছে। বহু কষ্ট করে বেঁধেছি। এরকম করতে পারবো। এবার তো বদমাশি কাজ পাবো। কষ্ট করার পরে যদি ফাটিয়ে দেয়। করবে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, ও দেখো সিঁড়িটা সরিয়ে এবার লাফাতে এসেছে। হ্যাঁ, প্রায় পেরেছিল। আর এক বছর লাগবে। ওটা লাফানোর কাজ, আর লাফাতে হবে এক জায়গাটা আগে। বা হাওয়া বেরিয়ে গেছে হয়তো। ওটা সে বেগুনের মতো হয়েছে। হ্যাঁ, এরকম টিপতে হবে। দেয়াল মুছে লাগাচ্ছে। আমি সত্যি কথা বলছি, দেয়ালের গায়ে লাগাতে পারিনি। আমি তিনটে তিনটে করে বেঁধে দড়ির গায়ে ঝুলিয়ে দিয়েছি। আর কই? এটা বাদে তো এটা একসঙ্গে। এটা বাদে আমার কাছে ওই তো তেরঙা করেছো, গেরুয়া, সাদা, সবুজ, হ্যাঁ, গেরুয়া সাদা সবুজ। কালার গুলো হালকা হয়ে গেছে। হ্যাঁ, হালকা। যখন এমনি ফ্ল্যাশ এমনি নরমাল ছিল, একদম ডিপ সবুজ। আসন পেতেছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, চন্দন বেটেছি, আর ধান দুর্বা, আর এখানে ঘটে আম্রপল্লব আর জল। বাড়িতে তো আম গাছ এখনো বড় হয়নি, তাই পাতা ভেঙে নিয়েছি। আর ওই ছোট্ট ভাঁড়, ওটা হচ্ছে একটা মার্বেল পাথরের ছোট্ট একটা সুন্দর একটা হাঁড়ির মতন। এতে করে কাকিমা বিউতি পাঠিয়েছিলেন উনি, তো সেটা নিয়েছি। আর আয়ুষের ছোট্ট আসন এখন আর হয় না, আয়ুষ বড় হয়ে গেছে, তাই আয়ুষের জন্য এখন বড় আসন পেতেছি। এটা ছিল আয়ুষের ছোটবেলার জন্য। বসো। ওই না, পাতা দেবে। হ্যাঁ হ্যাঁ, আম পাতা রেডি। হ্যাঁ, এসো। বাবু বসেছে? 5 টাকা 5 টাকা। 5 টাকা বলবে। আইসিআদি বাবু 500 টাকা চাইছে। আশীর্বাদ করলে 500 টাকা আমি একটা পুরানো গেঞ্জি পরে বেরিয়েছি। 5 টাকা দাও, 5 ঠিক আছে। টাকা দাও, একটা কুকুরে। পুরানো গেঞ্জি পরে 500 টাকা পাওয়া যায়।
চন্দনের ওপরে দেবে না, নিচের দিকে না উপরে? ওপরে। কি করবে? ওরে বাবা, বাবু বড় হয়ে নাই গেছে। তো গিয়ে দেবো। সাতটা বাজতে হবে। পারে। বেলুন ফাটলো নাকি? মেয়েকে বোম ফাটে দিই। না না, বোম ফাটে দিই। এই নাও। ওরে আমার সোনা, তুমি বড় হও, জীবনে অনেক বড় হও। এবারে কেক কাটা। আমি প্রসাদটা তুলে একটু প্রসাদ মুখে দেবে দিয়ে। ঠিক আছে? না না, ভুলে। হ্যাঁ, ভান্ডার ঢুকে। পুজো দিয়েছিলাম, প্রসাদটা তুলে এনেছি, একটু ওর মুখে দেবো। তুমি মুখটা বাড়াও। দাও। ওদিন কিসের মিষ্টি এটা? পুজো দিয়েছিলাম, ও, আর গণেশ দা এখনো আসেনি। না, কখন বলে যে নিচে লেগে ফোন করে বলে যে আমি যাচ্ছি। আর ওর শরীর ঠিক আছে তোমার? এখন ঠিক আছে। আয়ুষ, কেক কেটে নাও তাহলে। এই যে একটু বড়াটা তুমি রেডি করো, হুম? রেডি করো টেবিলে। আয়ুষের জন্মদিনের কেক এসে গেছে। টানটানা। তুমি সামনে এসে বসো। এই তো ভাগ্নের ধারে এসে বসো। এই কি? হ্যাঁ, শান্তি। শান্তি। আর ওরে বাবা, বাড়ি মানে যাবে না, সত্যি না সত্যি। বাড়ি আসবে তো সে কোথায় বসে আছে স্টেশনে? রান্না হয়ে গেছে? সারাদিন পরে নেটু নেমেছো তো, সব বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধু-বান্ধব থাকে, এটাও ঠিক। কথা বলতে আসতে একটু সময় যাবে না? দিয়ে যায়নি? না, আজকে দেখাবো না। হ্যাঁ, উঁকি ঝুঁকি মানলে হবে না, আমরা এদিকে আড়াল করে দেখবো। 3, 2, 1. অন। হ্যাঁ। ও, কি সুন্দর। সুন্দর হয়েছে কেকটা। বানান ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বানান ঠিক লিখেছে, আগে বানানটা দেখে নিচ্ছে। বানান এটা পাইনাপেল ফ্লেভার। আয়ুষের বলছি, আমি তো আয়ুষ এরকম জন্মদিন প্রতি বছর করলে হ্যাপি, তো বললো না। কেন? বন্ধু বান্ধব কার্ডটা ওই জন্য। না রে বাবা রে। হবে সামনের বছরে তোমার বন্ধু এখন বান্ধব। চারিদিকে জল টল জমে আছে না, কাদা, ওই জন্য বন্ধু বান্ধব বলেনি, না তো বলতো অবশ্যই। বন্ধু বান্ধবের কেন বলিনি? যাই হোক, বাচ্চা মানুষ তো একটা আনন্দ হয়, বন্ধু বান্ধব পাঁচজনে থাকলে তাদের সাথে হাসি ঠাট্টা, খেলতে করতে, কেক কাটা একটা আনন্দ। কেক মাখা মোমবাতিটা জ্বলবে, ঠিক আছে? ঠিক আছে। এই এইটা 9 আর 6, 9 আর 6, 6 না থাকলে এইটাই নিয়ে চলে গেলে হবে। উল্টে দিলে তো 6 হবে, সোজা করে দিলে 9। গ্যাস লাইট বন্ধ করে দাও, হাওয়ায়
9 কমপ্লিট। সবাই মোমবাতি নিভিয়ে দেবে। জানো সবাই নিভিয়ে দেবে। জানালে বন্ধ হবো। তোমরা একটু হাওয়া আসতে দেবে না। ধরাচ্ছে। নিচে বসো। এটা ধরে দিন। ওটা আলাদা দিন ধরানো কোনো বসো করে। হ্যাঁ এই গরম বলবে না, কেকের উপর দিবে। কেকের উপর দেয়, কেকের উপর দেয়। কেকটা ঘিচে গেল। কিছুই। না হ্যাপি বার্থডে বলবো। হ্যাপি birthday to you, Ayush. Happy birthday to you, Ayush. Happy birthday to you, Ayush Shona. Happy birthday to you, Ayush. কই তোমার ছুরি কাটো। হ্যাঁ ছুরি রেডি সঙ্গে সঙ্গে বার করেছে হ্যাঁ বলতে হলো না। কেটে ফেলেছে। শুয়ে রাখি আয়ুষ 9 বছর পূর্ণ করে ফেলছে। দিদি এবার তোমার গায়ে হাত দাও। হ্যাঁ সবাই শুয়ে থাকি। হ্যাঁ বাস বের করো। বেরোবে হবে না। আয়ুষের পছন্দের কেক পেয়েছি। আরে নাও প্রথমে ওর নামটাই হচ্ছে ওর মুখে চলে গেল রে। বলে রেখেছিল না। ওই না না তুমি দিদি যাচ্ছ ও কেটে দিচ্ছে। মামি দাও। মামি গেল দাও। সবাই মাখামাখি করো। দেখি আমি একটু আয়ুষ দিই। দাও। দিদি দিয়েছো? দিদিকে কাটে দাও। দিয়েছে মা। তাকাও। আয়ুষ এদিকে তাকাও। এবারে মোমবাতিটা জ্বলবে কিন্তু, ঠিক আছে? মোমবাতি নেবানোর দরকার নেই। বসো। এবার আর কাউকে কিছু বলতে পারিনি তো, দাদা দিদিকে তো বাদ দিই না। আমি যদিও বাদ দেবো মনে করি, তা আয়ুষ তো আমাকে বাদ দিতেই দেবে না। মামিকে বলো যেটুকুই জোগাড় করেছি, দাদা দিদিকে দেখেছি একটু কেক পায়েস দেবো। দাদা এইমাত্র এলো। আজকে আমাদের বাড়ির লোক পর্যন্ত বলে না, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। এখন তো যেরকম জোগাড় হয়েছে তো তো সেরকম হ্যাঁ ইয়ে করে চালানো। এমনিতে এটা করছি, এমনি খুব খারাপ লাগছে, মাকেও আনতে পারে না। খুব বৃষ্টি হচ্ছে কদিন। আর পরিস্থিতি তো সব বুঝতে জানো তো, সবই এইভাবে চলছে। তোর নাম কাটে হ্যাঁ পরে আয়ুষের নাম লেখা আছে না, বলে যে কেক কাটা হয়ে যাবে আমার নামটা তুলে আমি আগে খেয়ে নেবো। বলছে আমার নামটা আমি খেয়ে নেবো। বলে আমার নিজের নাম নিজে খাবো। সন্ধ্যাবেলা আমার বলছে ও আমি কেক কাটবো, আমার জন্মদিন আজকে, আমার কেক কাটবো, তুমি আর মামা আসবে। আমি যেটা আগে বলিনি। এখানে আসার থেকে ওনারাই যতটা আমাদের পাশে আছে সেটা কোনোদিন ভুলতে পারবো না। যে কোনো কাজে ডাকতেই গণেশদা চলে আসবে, দিদি চলে আসবে। কালকে ছাগল বাচ্চাটার যেই ছাগলটা হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় দুজনে কাদা ভোট ঠেলে ছুটেছে। এরকম কেউ করবে না। এইখানে কেক ও মুছতে পারবো জিতি। তুলে খেয়ে নেবে। পায়েস দি সব রকম একটু একটু করে দুপুরবেলা বানিয়ে দিই। আমি ওরে কেটে জিভ বার করে ভাই হ্যাঁ আসো।
আর একটু থাকবে, রেখে দেবো, আস্তে আস্তে খাবে। হুম। ফ্রিজ আছে তো? হ্যাঁ, তাহলে ফ্রিজে থাকবে ঠিকঠাক। কেক বিরাট ভালোবাসে। খুব পছন্দ। স্ট্রবেরি ফ্লেভার। আজকে কি পান্তা দিয়ে চানাচুর খাচ্ছিল? হ্যাঁ, পান্তা দিয়ে চানাচুর খেয়েছে। পান্তা শুধু দিচ্ছিলাম। হুম। ভিডিওতে দেখছো তো, কোটোটা সামনে রেখে কুরকুরে, বাকি পান্তা দিলে বলবে একটা কুরকুরে এনে দাও, নাহলে একটা বলবে একটা চিপস এনে দাও। বুঝে খাবে। চানাচুর দাও। এরা বলছে, "না, চানাচুর দাও।" আমি দেখছি টেবিলে বসে চানাচুর পাশে বাকি, কেকটা খুব দারুণ টেস্ট না? খুব সুন্দর কেকটা। এটা মনে হয় বাইরে রাখা ছিল তো, মানে ওই যে গরমেতে ইয়ে হয়ে গেছে, যদি ফ্রিজের ভিতরে সঙ্গে সঙ্গে বার করে ইয়ে করতো, অনেকক্ষণ বাইরে রেখেছিলাম। ওই জন্যই জিনিসটা। ফুলটা কাটি, ফুলটা ক্রিম, সবাই একটু করে নেই। আমার না। নিবি না ক্রিম? কিরিমি তো খাবে, কিরিমি তো ওর মধ্যে সব। তাই না? তোমার দেবো? পায়েসটা খুব সুন্দর হয়েছে। ফ্রিজে রাখা ছিল তৈরি করে। আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। কি? 14 বার জিজ্ঞেস করছে, মামা এসছে, আমার মামা এসছে। আরে আমার তো সবাই মিলে সব হাসো। খেতে খেতে হাসলো। ছবি তুলে নিয়েছে আমাদের। মজা কি? 50 টাকা নিয়ে গেছি, গাড়ি ভাড়া করেছি, আর খিদে পেয়েছে খুব জোর। এখানে তো আমি কোনো সময় খেয়ে দিয়ে যাই না। ডাল যেটাই আমি যাই খেতেও পারে না। চাম্পাটি গেলাম, পরোটা খেয়েছি, দুটো কাঁচা লঙ্কা খেয়েছি, আর নুন। কেন আমি একটু নুন খাই বেশি, নুন ছাড়া আমার আবার চলে না। আমিও বড়া খাই নুন খাই। এবারে কি করেছি, তো লঙ্কা সামনে লঙ্কা রাখা দে, ছাড়তে তো পারি না, নুন দিয়ে এই দুটো লঙ্কা খেয়ে নিই, 4টে। আর আমি কিন্তু পয়সা থাকলে কিন্তু আমার খিদে পায় খুব। এটা পরিষ্কার জিনিস, মিথ্যে কথা তো বলে আমার কোনো লাভ নেই। পয়সা না থাকলে আর কিছু পাই না। খিদে পাই না। আর যখন